নমস্কার, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আজকের প্রথমে বলে রাখি যে 4 ডিভিশনের খেলা শুরু হলো কলকাতা ফুটবল লিগের। আজকের হাইকোর্ট মাঠে আরটি স্পোর্টিং এবং তারা ফ্রেন্ডস দুজনে মুখোমুখি হয়েছিল। তারা ফ্রেন্ডস আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, তাদের হেড কোচ ফিরোজ নস্কর দাঁড়িয়ে রয়েছেন আমার সঙ্গে, আর ফুটবলাররা আজকে দুরন্ত জয়লাভ করলো। তবে প্রথম ম্যাচে যে আশঙ্কাটা স্পট অন নিউজে আমরা এর আগে কয়েকটা ছোটো মাঠ কভার করেছি, সেখানেও তুলে ধরেছিলাম যে এখন এখনও বাকি রয়েছে সিজনের, তার মাঝে মাঠের যা পরিস্থিতি, সেই মাঠে ফুটবল খেলা খুবই কঠিন, জটিল, যে কোনো সময় ফুটবলারদের চোট লেগে যেতে পারে। ঠিক আজকের হাইকোর্ট মাঠে সেটাই আমরা দেখলাম। একটা ফুটবলারকে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হলো, 3টে স্টিচ হয়েছে পায়ে, হাঁটুতে চোট লেগেছে এই মাঠে খেলতে গিয়ে। আমার সঙ্গে এই মুহূর্তে সেই ফুটবলার দাঁড়িয়ে রয়েছেন, আগের থেকে তবে অনেকটাই বেটার রয়েছেন। অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর তাকে ট্রিটমেন্ট করে ফেরত পাঠানো হয়েছে। এরিয়ান টেন্টের সামনে আমাদের সঙ্গে রয়েছি, আমার সঙ্গে কোচ দাঁড়িয়ে রয়েছেন ফিরোজ লস্কর। কি বলবেন দাদা, যে আজকের ম্যাচে তো প্রথমত জয়, কংগ্রেচুলেশনস তার জন্য। তবে এই যে আজকের ফুটবলারের চোট, তারপরে পুরো বিষয়গুলো নিয়ে যদি ছোট করে কিছু বলো। প্রথমত আমি আমার টোটাল টিমটাকে আমার নিজের তরফ থেকে ধন্যবাদ জানাবো, ওকে থ্যাংক ইউ জানিয়েছি। কারণ আজকে এই মাঠে যে ফুটবলটা খেলে গেছে, আমরা তো এই ফুটবলটা খেলার কথা নয়। কারণ আমাদের সময় যখন খেলেছি আমরা, তখন বয়স ভাগ ছিল না, কিন্তু তখন অ্যাভেলেবেল বয়স ছিল। এখন যে ভাগটা করে বয়সটা ভাগ করে 17, মানে 2008 নয়, আপনার 17-এ পড়ে। তো 17-এর যে ফুটবলটা খেলা হওয়া উচিত, তো এই মাঠে খেলাটা আমার মনে হয় করানো সম্ভব। আপনার 17-এ যে মাঠ, এদের যে পাওয়ার গেমটা করানো হয় আমাদের, যে যতটা পাওয়ার করে রাখি খেলার জন্য, একদম পাওয়ার করতে গেলে কিন্তু অনেক পাওয়ার দিতে হবে, তারপর খেলতে হবে। বাট তার পাওয়ার করতে গেলে গরিব ঘরের ছেলে এরা ফুট পায় না, প্রথমত এরা ফুট পেলে পাওয়ারটা গেইন করা যায়। তো সেদিকে সব কিছু চিন্তা না করে আমরা আজকে এরকম মাঠে খেলতে হচ্ছে। তো আমি আইএফকে রিকোয়েস্ট করবো, আমরা সব কোচদের রিকোয়েস্ট করবো যাতে মাঠটা নিয়ে চিন্তাভাবনা করা যায়। আর দ্বিতীয়ত যে আজকে হাইকোর্ট মাঠে আমরা খেললাম, আজকে মাঠটা 9 সাইড মাঠে খেললাম। যেরকম 2 বছর আগে খেলেছিলাম না, মাঠটাকে আজকে 11 সাইড মাঠ ছিল, বাট এখন দেখছি 15 ফুট ভিতরে ঢুকে গেছে মাঠটা। আজকে আমি সবাইকে সুবলদাকে দেখালাম, রেফারিকে সঙ্গে কথা বললাম। প্রথম একটা কথা বলবো, যেটা হচ্ছে আজকে আমাদের খেলার 25 মিনিট পরে শুরু হয়েছে, নেট ছিল না, স্টিক ছিল না। তো আমাদের অনেকটা বোরিং হচ্ছিলাম, কারণ মাঠের টিমটা অনেক নেমে গেছে। তো সেই জায়গা থেকে আমরা টিমে বোরিং হচ্ছিলাম, বোরিং হচ্ছিলাম। তো এটা আরেকটু বলবো একটু দেখার জন্য, যাতে নেক্সট ম্যাচ থেকে না হয়। আর এই যে মাঠের যে কাদা, এটা তো শুকাটা সম্ভব নয়। তো নিচে কাপড় ভর্তি আছে, পড়ে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই 3খানা পিস পড়ে গেছে। হ্যাঁ, তো আমি সেকেন্ড ম্যাচে পাবো বলে মনে হয় না প্লেয়ার থেকে। আরেকটা বিষয় রয়েছে, যে বিষয়টা মানে একে তো পরের ম্যাচে তোমরা পাচ্ছ না 3টে স্টিচ, গুরুত্বপূর্ণ দলের একটা ফুটবলার না থাকাটা নিঃসন্দেহে বড় লস। তবে এই যে মাঠ, তোমরাও একটা সময় ফুটবল খেলেছো কলকাতা ময়দানে, বছরের পর বছর তোমাদের সময়ও বদলায়নি, এখনও বদলাচ্ছে না, সেই একই ছবি এখনও পুরো সিজন পড়ে আছে। এর জন্য দায়ী কে বা কারা, মানে কী কারণে এই ছবিটা বদলাচ্ছে না? আমি এটা বলতে চাচ্ছি, আগামী দিনে বাংলা ফুটবল যদি ভালো কিছু প্রিপারেশন না হয়, তো এইরকম মাঠ থেকে কিন্তু ভালো প্লেয়ার পাওয়া যাবে না। এটা আমার মনে, আমার নয়, প্রত্যেকটা কোচই একই প্রিপারেশন। যেমন আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করি ফুটবলের, যেহেতু আমরা কোচ, আমরা মাঠের স্ট্র্যাটেজি তৈরি করি 4-2-4-2 বা বক্সের মধ্যে 3-2 খেলে বাড়াবো, সেটা কিন্তু পাই না। বাট ওয়াল খেলতে পারছি না, কেন আমরা বল খেলবো সেই জায়গাটা নেই। একদমই, মানে তোমরা হয়তো এই যে কিছু ফুটবল লিগ মানে গ্রুপ বিন্যাস হওয়ার পরে প্র্যাকটিস শুরু করে দাও, অনেক ট্রেনিং ট্যাকটিস সব ফুটবলারদের বুঝিয়ে থাকো, কিন্তু এই মাঠে কোনো ট্যাকটিস ট্রেনিং কাজে লাগে না। আমার 90 মিনিট পুরো খেলে একটা জলের দাম 20 লিটার জল, যেটা আমাদের ফার্স্ট হাফে জলে শেষ হয়ে যায়, সেকেন্ড হাফে জল পাচ্ছি না আমরা। তো এগুলো আইপিকে একটু দেখতে হবে। তো যেহেতু সিএমএস হয়ে গেছে, সিএমএস এর পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। তো সিস্টেম যেমন চেঞ্জ হয়েছে, ভালো করে দেখা উচিত। অনেক কিছু নতুনও ইনক্লুড হয়েছে, অনেক সিএমএস মানে অনেক কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে, ফিজিও রাখতে হবে, আবার অনেক কিছু নিয়ম যেগুলো ইনক্লুড হয়েছে। আপনি একটু দেখতে বলবো, একটু আমি নয়, আমার সবাই একই কথা বলবো, মাঠের যা কন্ডিশন, তো একটু মাঠটাকে যদি দেখভাল করা যায় ভালো করে, তো আমি একা বললে হবে না, সবাইকে এগিয়ে আসতে, আমরা সব কিছু সবাই একই কথাই বলবো। ভাইয়ের কাছে আসো, ভাইয়ের নাম কি? কোন পজিশনে খেলো? স্টপার। পা মোটামুটি ঠিক আছে এখন? মানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো, তারপর ট্রিটমেন্ট করে তোমাকে আবার কোচের কাছে দিয়ে যাওয়া হলো, এখন মোটামুটি তোমরা হেঁটে স্ট্রিট সমেত হেঁটে? হ্যাঁ,
মানে একবারই খালি নিয়ে গেছে ও- আর নিয়ে গেছে। কোথা দিয়ে মানে ইডেনের ওখান থেকে? এখানে মাঠ দিয়ে নিয়ে গেছে আর ওইখানে ছেড়ে দিয়েছে, তারপর ট্রিটমেন্ট করে তারপর আমরা এনেছি। মানে এই অবস্থাতে এই তিনটে স্টিচ নিয়ে পায়ের অবস্থাতে তোমরা আমরা ইডেন কাঁধে করে গার্ডেন্সের ওকে ওখান নিয়ে থেকে মানে কাঁধে করে দুজন নিয়ে এলে, মানে তোমরা বলোনি অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য? বলেছিলাম, হ্যাঁ, বলছে বললো আর আর টাইম হয়ে গেছে। টাইম হয়ে গেছে আর অ্যাম্বুলেন্স দেবে না। সত্যি এটা খুবই নিরাশাজনক একটা ছবি, শুনে আমারও নিজের খুব খারাপ লাগলো বিষয়টা। আমি জানি না যারা শুনবেন বিষয়টা তাদের কাছে কতটা এটা খারাপ লাগার বিষয়। একটা ফুটবলার হাইকোর্ট মাঠে চোট পেয়েছে, 3টে স্টিচ হয়েছে পায়ে, তাকে অ্যাম্বুলেন্সে করে ওখান থেকে নিয়ে যাওয়া হলো। তবে স্টিচ করার পরে অ্যাম্বুলেন্সে তারা আসার জন্য যখন বলে, তখন অ্যাম্বুলেন্স বলে সময় হয়ে গেছে আর নিয়ে যাওয়া সম্ভব নয়। এই দুই ভাই যারা ছিল তারা বলছেন কাঁধে করে নিয়ে এসছেন। সত্যি এটা খুব নিরাশাজনক একটা ছবি, যেটা আজকের হয়তো দেখা গেল। লস্করদা, এই বিষয়ে তুমি কি বল? একটা ইনজুরি হয়ে গেছে, যেমন একটা মাসেল পুল হয়ে গেছে, আমি মেটেরিয়াল পাইনি। আর দ্বিতীয়ত টিচ করেছে, একটা ছেলে হাঁটার মতো জায়গা নেই, তো আমার ছেলেগুলো ওকে হেল্প করেছে, তাদের আসতে পেরেছে। তো আয় হয়তো বলে দিয়েছে যে হসপিটাল নিয়ে আসা, আবার যেখান থেকে তুলে নিয়ে আসা সেখানে করে দিয়ে যাওয়া, তেমন আর বলে দিয়ে যায়। কিন্তু জানি না ড্রাইভার মিস্টেক করলো কি জানি না, কিন্তু বলবো আজকে দেখতে একটু, কেন এগুলো তো মানে আমার ব্যাপারটা না, সবার জন্য এটা। আজকে আমার ছেলে চোট পেয়ে যাবে, অন্য ছেলেকে আগের দিন চোট পেয়ে যাবে, তার জন্য ডিসিশন কাজ সবই যেটা। একদম অসংখ্য ধন্যবাদ লস্করদা তোমাকেও। এই যে ছবি, এটা সত্যি নিরাশাজনক ছবি আজকের। যাই হোক, তোমরা ম্যাচ জিতেছো, প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলে, তার জন্য অসংখ্য শুভকামনা রইলো। আর তোমরা আরও এগিয়ে চলো। আর ভাইয়ের জন্য শুভকামনা রইলো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাতে আবারও কাঁধে মাথা মিলিয়ে তোমরা ফুটবল খেলতে পারো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।